here in this sentence here subject is she, then verb is used after subject. অর্থাৎ একটা সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব লাগবে. A verb is a must for a sentence. It is important, very important, because we can make a sentence only with only a verb. শুধুমাত্র একটা ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি. ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না. এই জন্য একটা সেন্টেন্সের জন্য, যে কোনো একটা সেন্টেন্সের জন্য ভার্ব হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর. এইখানে তারা কি ঝুড়ি তৈরি করে, এখানে তৈরি করা ভার্ব, এখানে কি করা বোঝালো. আবার আর মেকিং, এখানে দুটোই ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব. মেকিং তারা কি করতেছে, গোলমাল করতেছে. আই ইট রাইস, তাহলে ইট এখানে আমি খাই, আমি ভাত খাই, তাহলে এখানে খাওয়া এটা হচ্ছে ভার্ব. ডিয়ার লার্নার্স, নাও উইল সি দ্য কাইন্ড অফ ভার্ব. ভার্ব কত প্রকার? ভার্ব মূলত ভার্বস আর মেইনলি টু কাইন্ডস, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব. একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব দ্যাট ইজ সমাপিকা ক্রিয়া, অ্যান্ড নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ অসমাপিকা ক্রিয়া. তাহলে আমরা দেখব এখন ফাইনাইট ভার্বটা কি. এটা হচ্ছে মূলত দুই প্রকার. এই ভার্বের দুই প্রকার আমরা আগে আলোচনা করব, তারপরে এই দুই প্রকার ভার্বকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা যায়. আচ্ছা, আমরা প্রথমে দেখে নেই যে কি ভাবে ভার্বগুলোকে ভাগ করা যায়. প্রথমে হচ্ছে কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া. এখন ফাইনাইট ভার্বস again are two kinds, that is principal verb, auxiliary verb. and principal verb আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব. আবার এই প্রিন্সিপাল ভার্বগুলাই আবার আরও দুরকম ভাবে বিভক্ত, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে উইক ভার্ব. আর নন ফাইনাইট ভার্ব যেটাকে আমরা কি বলে থাকি, এটার আরেকটা নাম হচ্ছে, এটা কি বলা যায়, ভার্বাল. এই ভার্বটা হচ্ছে কি ভাগে ভাগ করা যায় ভার্বগুলোকে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ. যাই হোক, আমরা এখন দেখব যে ফাইনাইট ভার্ব কাকে বলে. হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব, অর্থাৎ কি বলা যায়, দি ভার্ব হুইচ express its full meaning in the sentence without help of any kind of verb and is used according to the number and person of the subject of the sentence. অর্থাৎ ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, একটা সেন্টেন্সকে সম্পূর্ণ অর্থ দিতে পারে অন্য ভার্বের সাহায্য ছাড়াই, এবং কি সেটা ব্যবহৃত হয় কি অনুসারে, একটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে সেই ফাইনাইট ভার্বটা ব্যবহৃত হয়. ফর এক্সাম্পল আমরা লিখতে পারি, যেমন সাবিনা sings a song. এখানে সাবিনা সিংস a song, এখানে সিংসটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব. কিভাবে আমাদের সংজ্ঞা অনুসারে কি যে ফাইনাইট ভার্ব কি করে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, একটা সেন্টেন্সকে সম্পূর্ণ অর্থ দিতে পারে কি অন্য একটা ভার্বের সাহায্য ছাড়াই, এবং এটা ব্যবহৃত হয় কি অনুসারে, একটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হয়ে থাকে. কিভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা কীভাবে ব্যবহৃত হলো, এখানে যেমন সাবিনা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট
tense, and we know that if the sentence is present indefinite tense and if the subject is third person singular number, then s or es is added with প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ তখন ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে থাকে। এখানে দেখা গেছে যে কি সাবিনা, এইখানে এই সেন্টেন্সের সাবজেক্ট সাবিনা, এই সিংস ভার্বটা ইউজ হয়েছে কি অনুসারে, এই সাবিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এই ভার্বের সাথে এখানে এস যোগ হয়েছে এবং এই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে আমাদের কোনো সমস্যা হয় না। সেন্টেন্সটা পুরোপুরি একটা সম্পূর্ণ একটা অর্থবোধক একটা সেন্টেন্স হয়েছে, যেমন কি সাবিনা সিংস এ সং, সাবিনা গান গায়। সুতরাং এখানে আমাদের এই সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে কোনো রকম সমস্যা হয় না, অর্থাৎ পুরোপুরি অর্থটা প্রকাশ করেছে সেন্টেন্সে। ঠিক একইভাবে আই saw him, যেমন I saw her, আমি তাকে দেখলাম। এখানেও কি হয়েছে যে এই সেন্টেন্সটা এখানে স ফাইনাইট ভার্ব সম্পূর্ণ এই সেন্টেন্সে কি করেছে, একটা ফুল মিনিং প্রকাশ করেছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। এখন আমরা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা যদি বলি, নন ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব? দি ভার্ব হুইচ ক্যান নট এক্সপ্রেস ইটস meaning in the sentence, full meaning in the sentence without the help of finite verb, and is not used according to the number and person of the subject of the sentence, that is non-finite verb, we also call it verbal। অর্থাৎ যে ভার্ব অর্থাৎ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, কাকে ছাড়া? এই ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, এবং এই ভার্বটা, এই নন ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা নির্ধারিত হয় না, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হয় না, এটা ঠিক আলাদা, এর মতো এ নিজেই আলাদা ব্যবহৃত হয়ে থাকে। যেমন সাবিনা, এটাকে যদি আমরা লিখি সাবিনা লাইকস টু সিং আ সং, সাবিনা গান গাইতে পছন্দ করে। এখানে আমাদের ফাইনাইট ভার্বটা হলো লাইকস, সাবিনা পছন্দ করে, সাবিনা লাইকস, এইটুকু শুধু এইটুকু ছাড়া, এইটুকু ব্যতীত, টু সিং সং ব্যতীত যদি আমরা এইটুকুকে আলাদাভাবে, এটুকু বাদ দিয়ে যদি এইটুকুকে আলাদাভাবে বলি, এখানে যদি একটা ফুল স্টপ দেই যে সাবিনা লাইকস, সাবিনা পছন্দ করে, এখানে একটা অবজেক্ট থাকা উচিত, তাহলে এখানে পছন্দ করে, এই টু সিং ছাড়া এখানে পছন্দ করে এটুকু আলাদা অর্থ প্রকাশ করা যায়। কিন্তু এই লাইকস বাদ দিয়ে, এইখানে এই লাইকস টুকুকে বাদ দিয়ে সাবিনা টু সিং আ সং, এই লাইকস বাদ দিয়ে যদি এই সেন্টেন্সটার অর্থ করি, তাহলে কি দেখা যাবে যে সাবিনা গান গাইতে, সাবিনা গান গাইতে। তাহলে আমরা যদি পছন্দ করে এই কথাটা না বলি, তাহলে কি হবে না, এই সেন্টেন্সের অর্থ প্রকাশ পাবে না। অর্থাৎ এই অর্থ প্রকাশের জন্য এই টু সিং এটা কি করে, এই অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করে? এই লাইকস হচ্ছে ফাইনাইট ভার্ব, এই লাইকস এই ফাইনাইট ভার্বের উপর নির্ভর করে। আমি যদি এখানে না বলি যে পছন্দ করে, তাহলে এই সেন্টেন্সটা পুরোপুরি অর্থ প্রকাশ পাবে না এই সেন্টেন্সের। সাবিনা টু সিং এ সং যদি বলি যে সাবিনা গান গাইতে, তাহলে কি গাইতে, এরপরে নিশ্চয়ই প্রশ্ন থেকে যাবে যে গাইতে কি, এখানে একটা কি করে বা এরকম একটা প্রশ্ন থেকে যাবে। সুতরাং আমাদেরকে কি বলতে হবে যে পছন্দ করে।
বা ভালোবাসে, এ ধরনের একটা কিছু বলতে হবে, অর্থাৎ এখানে একটা ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমাদের কি হলো যে সংজ্ঞার সাথে এখানে মিলা গেল। আরেকটা বিষয় যে কি এটা কি করে না, সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হয় না। এখানে দেখা গেল যে কি সাবিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে ফাইনাইট ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হলো, কিন্তু এখানে টু সিং এর সাথে এই সাবজেক্টের সাথে এর কোনো যোগাযোগ নেই, এটা মাঝখান থেকে বসছে। আর এটা কি লাইকস ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে তাহলে নন ফাইনাইট ভার্ব। তাহলে আবার যদি বলা হয় আই স হার, I saw her singing a song. আমি তাকে গান গাইতে দেখলাম। এখানে কি সাবিনা গান গাইতে পছন্দ করে। আবার এখানে বলা হলো আই স হার সিঙ্গিং আ সং, আমি তাকে গান গাইতে। এখানে আবার কি হলো যে এই সিংয়ের সাথে আইএনজি যোগ করা হলো, যোগ হয়ে এটা কিসের কি হলো, যেটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। কিভাবে যে আমি এখানে যদি এই স ভার্ব ছাড়া এটাকে এভাবে অর্থ করি যে আই হার সিঙ্গিং এ সং, আমি তাকে গান গাইতে। আমি তাকে গান গাইতে কি এরপরে কিছু একটা ভার্ব বলতে হবে, সেটা হচ্ছে কি দেখলাম, অথবা কি অর্থাৎ এরকম ভাবে যে এই দেখলাম যদি না বলি, এখানে দেখলাম যদি না বলা হয় তাহলে কি হবে না, এই সেন্টেন্সটা পুরোপুরিভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এখানে ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া এটা অর্থ প্রকাশ করতে পারবে না। এখানে আরেকটা বিষয় যে ভার্বের সাথে আইএনজি যোগ করা হলে, এটা যদি ফাইনাইট ভার্ব হইতো তাহলে কি হইতো, এই ফাইনাইট ভার্ব হইলে এখানে যেহেতু এই যে সাবজেক্ট কি আছে আই আছে, আই অনুসারে এই সাবজেক্ট অনুসারে এই কি এই ফাইনাইট ভার্বের আগে অর্থাৎ এই সাবজেক্টের পরে এই সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আমাকে ইউজ করতে হতো, এবং সেটা হচ্ছে যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা হইতো তাহলে কি আই অ্যাম সিঙ্গিং এ সং হইতো আই am singing a song এভাবে হয়তো, অথবা she was অথবা is singing a song। তাহলে ফাইনাইট ভার্ব হইলে কি হইতো, এই আইএনজি যোগ করার জন্য এর আগে অর্থাৎ এটাকে কন্টিনিউয়াস করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস করার জন্য অর্থাৎ এখানে এই ভার্বের সাথে আইএনজি যোগ করার জন্য কি করতে হতো, এখানে এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হতো, এবং সেটা কি এই সাবজেক্ট অনুসারে নাম্বার এবং পার্সন অনুসারে, যেমন শির পরে কি ওয়াজ বসে বা ইজ বসে, শির পরে কি ওয়ার অথবা এম এ ধরনের ব্যবহৃত হয় না, অর্থাৎ ফাইনাইট ভার্ব বসার নির্দিষ্ট কি নিয়ম আসছে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এটা ব্যবহৃত হওয়ার নির্দিষ্ট নিয়ম আসছে, সেই নিয়ম অনুসারে বসে। কিন্তু এখানে সিঙ্গিং আর এখানে সিঙ্গিং, এখানে এই সাবজেক্টের নাম্বার এবং পার্সনের নিয়ম অনুসারে এই সিঙ্গিংটা ইউজ করা হয় নাই। এখানে কি মাঝখান থেকে যে হঠাৎ করেই এই ভার্বটা ইউজ হয়েছে এবং এই ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে একে অর্থ প্রকাশ করতে হয়েছে। আবার এইখানে সিঙ্গিং সে কি আমি গান গাইতেছি, তাহলে এখানে গাইতেছি পুরাটাই এখানে এই সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে কোনো সমস্যা হয় নাই, অন্য ভার্বের সাহায্য ছাড়া এই সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। তাহলে আমি আশা করব যে তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা
দেখব যে এই যে ফাইনাইট ভার্বটা আবার কত প্রকার। ফাইনাইট ভার্বস আর অ্যাগেইন two kinds, that is principal verb and auxiliary verb. Principal verb and auxiliary verb. At first, let's know what is principal verb. Principal verb, the verb which has its own meaning in the sentence is called principal verb. অর্থাৎ যে ভার্বের সেন্টেন্সে যে ভার্বের অর্থ আছে, নিজস্ব অর্থ আছে সেন্টেন্সে, সে অর্থ প্রকাশ করতে পারে, সে হচ্ছে কি দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি? দি ভার্ব হুইচ হ্যাজ নট ইটস ওন মিনিং ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইট হেল্পস টু মেক different sentence, different tense and voice, that is auxiliary verb. অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা এটা হচ্ছে কি করে, এটা নিজস্ব এই সেন্টেন্সে এর অর্থ আছে, নিজস্ব অর্থ আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন কি দে প্লে ফুটবল বা ক্রিকেট বা ভলিবল, আমরা যাই বলি দে প্লে ফুটবল। এখানে হচ্ছে প্লে, তো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা কি অর্থ? যে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্লে খেলা করা, খেলে, অর্থাৎ এই সেন্টেন্স ইট হ্যাজ ইটস মিনিং, এই ভার্বের এখানে অর্থ আছে। কিন্তু অক্সিলারি ভার্বটা কি? যে এটা নিজস্ব কোনো অর্থ নাই। দি ভার্ব হুইচ হ্যাজ নট ইটস ওন মিনিং ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইট হেল্পস টু মেক সেন্টেন্স, টেন্স অর ভয়েস, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব। অর্থাৎ এদের সেন্টেন্সের নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু প্রিন্সিপাল ভার্বকে আমরা জানি যে প্রিন্সিপাল ভার্বকে কি করতে হয়, যখন টেন্সের পরিবর্তন করতে হয় অথবা এক ভয়েস হতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করতে হলে কি করতে হয়, প্রিন্সিপাল ভার্বকে হচ্ছে রূপের পরিবর্তন করতে হয়। অর্থাৎ রূপের পরিবর্তন না করলে, প্রিন্সিপাল ভার্বের রূপের পরিবর্তন না করলে আমরা কি করতে পারবো না, অন্য টেন্স বা অন্য সেন্টেন্স বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই ধরনের পরিবর্তন করতে পারবো না। সেই পরিবর্তনে একে সাহায্য করে কে? অক্সিলারি ভার্ব। এজন্যই একে সাহায্যকারী ভার্ব বলা হয়। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা অন্যভাবে লিখি যে দে আর প্লেইং ফুটবল, অথবা যদি এভাবে লিখি যে ফুটবল is being played by them, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস করার কারণে কি হলো, এই মূল ভার্বের সাথে, এই প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করা হলো, এবং এই ক্ষেত্রে একে এই আইএনজি যোগ করার জন্য এই যদি আর না ব্যবহার করতাম, শুধু আমরা দে প্লেইং ফুটবল লিখলে সেন্টেন্স ফুল হইতো। অর্থাৎ এইখানে আইএনজি যোগ করার জন্য একে সাহায্য করি আর ভার্বটি সাহায্য করেছে। কিন্তু এখানে এই আর ভার্বের এইখানে দেখা যাচ্ছে কোনো নির্দিষ্ট কোনো বা নিজস্ব কোনো অর্থ নাই যে কি তারা ফুটবল খেলতেছে। আমরা তো বলি না যে তারা হয় ফুটবল খেলতেছে, এভাবে বলি না, কি বলি, অর্থাৎ তারা ফুটবল খেলতেছে। এখানে এই প্রিন্সিপাল ভার্বটার মূলত অর্থ আছে, কিন্তু আর ভার্বের এখানে নিজস্ব অর্থ নয়। আর ভার্বটা ব্যবহৃত হয়েছে কি এই প্লে থেকে প্লেইং, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য।